ব্যারিস্টার সুমন ভাই জনপ্রিয়তা পাইছে, উনি নির্বাচনে আসছে, নির্বাচনে এসে অবশেষে হারিয়ে চলে গেছে। আমাদেরও সুযোগ আছে যে শওকত ভাই অনেকে বলে যে দাঁড়ায় যান, দাঁড়ায় গেলে আমাকে কিন্তু পালা যেতে হবে। তো এই জন্য আমরা কোনো দলের নয়, আমরা কোনো নির্বাচনের নয়, আমরা কোনো পক্ষপাতিত্ব নয়, আমরা হচ্ছি মানুষের জন্য, মানবিকতার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যতদিন করে যাবেন আল্লাহর সম্মান ততদিন বৃদ্ধি করে দিবে। আপনি যদি চিন্তা করেন আপনি নোয়াখালীর এমপি হবেন, যে কোনো একটা আসনের 20 বছর টানা কাজ করেন, লাত্তি গুতা যা ইচ্ছা তা খান, রাস্তায় পড়ে থাকুন, কুকুরের মতো রাস্তায় পড়ে থাকেন, আপনার নিয়ত সঠিক হবে। 20 বছর পরে হলেও আপনি এই নোয়াখালীর একটা আসনের এমপি হতে পারবেন, কোনো ভুল নাই। শুধু পড়ে থাকেন, দেহ ধ্যান জ্ঞান মান সম্মান টাকা পয়সা ইজ্জত সব বিদায় দেন। আমি হব, একটাই নিয়ত, আর কোনো নিয়ত নাই। আমাকে হয় দুনিয়া থেকে বিদায় করো, নাহলে এমপি হবো। আপনি চালায় যান, আপনি এমপি হবেনি। এখান থেকে পা নাই কারো, এই 2 জায়গা থেকে নিচের দিকে পা নাই। আমার তাকে দেখে মায়া হতো যে একটা পা লাগিয়ে দিতে পারতাম। এই নিয়ত করছি, চেষ্টা করছি, এখন 597 জনের পা লাগাই দিছি। মিথ্যা নাকি? আমার ভিডিও যারা দেখছেন হাত তুলেন। মিথ্যা নাকি? প্রত্যেকটা ভিডিও আপনারা প্রমাণ না? 597 জনের পা লাগাই দিছি। নোয়াখালীর এমপি হলে কি পারতাম? চুরি করতাম। রহমানির রহিম। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে সৃষ্টি করেছেন এবং এখন পর্যন্ত হাজারো নাফরমানি করা সত্ত্বেও বাঁচায় রাখছে এবং সকল সুযোগ সুবিধা এবং নিয়ামতের মধ্যে ডুবাই রাখছে। সেই সত্তা মহান রব আল্লাহর দরবারে সবাই আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। উপস্থিত সামনে বসা আমার পিতৃতুল্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে কেরাম এবং আমার মানবিক সহযোদ্ধা ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি এটি হচ্ছে নোয়াখালীর কবিরাটস্থ একটি উচ্চ বিদ্যালয়ের বা দত্ত উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম। এখানে আমরা সবাই একটা উদ্দেশ্য নিয়ে আসছি, মানুষের কল্যাণে বা মানবতার কল্যাণে। এটার সাথে কিভাবে সম্পৃক্ত থাকা যায়, ওনারাও আমার দাওয়াত করে নিয়ে আসছে, আমিও আসছি, এবং মানবতা এবং মানবিকতা নিয়ে যে কাজ হয় চেষ্টা করি নিজেকে একটু সামিল রাখার জন্য। কোনো না কোনোভাবে অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শরীর দিয়ে হোক, বল দিয়ে হোক, অংশগ্রহণ মাধ্যমে হোক, কিংবা কথা দিয়ে হোক, যে কোনোভাবে যদি কোনো মানুষের উপকারে আসা যায়, এটাই হচ্ছে প্রকৃত সার্থকতা এই পৃথিবীতে আপনার আশা। পৃথিবীটা অনেক বড়, সে অনেক বড় জায়গা, আমাদের মানে পরিমাপেরও বাইরে, এবং এর জ্ঞানের পরিধি এত বিশাল, এত বেশি জ্ঞানের অন্বেষণের জায়গা আছে। আমরা ক্ষুদ্র বালিকণা নিয়ে ঘাটাঘাটি করি, জ্ঞান প্রচুর। এই জন্য যারা প্রকৃত অর্থে জ্ঞানী তারা এগুলা নিয়ে কখনো বেশি কিছু বলতে চায় না, জ্ঞান এবং জ্ঞানের পরিধি সম্পর্কে। কিন্তু যাদের জ্ঞানের পরিধি কম তারা ছোট্ট একটা বালুকা নিয়েও অনেক বড়াই করে যে আমি তো এটা হয়ে গেছি, ওইটা হয়ে গেছি, কিন্তু দিন শেষে আসলে শূন্য। আমরা অনেককে দেখেছি, নোয়াখালীর অভিভাবক বলতে আমরা যাদেরকে অনেক সময় বুঝতাম, এখন এর মতো অনেকে নাইও নিজেরই কারণে। তো এই জন্য জ্ঞানের পরিধি এত বেশি যে আমরা সঠিকভাবে যদি জ্ঞান চর্চা করি তাহলে মনে হয় এই ধরনের অহমিকা আমাদের মধ্যে জন্ম নিত না। যেমন এখানে 2 জন মানুষ আলোময় তারুণ্য, আগে ছিল এখন নাই, দুনিয়া থেকে চলে গেছে। ওনারা ভালো কাজ করছে বিধে আজকে ওনাদের শ্রদ্ধা করে স্মরণ করছে। কিন্তু ওনারা যদি আপনাদের মতো এরকম ইয়াং অবস্থায় রামদান নিয়ে দৌড়ায় মানুষ কোপাইত, পিস্তলের ট্রিগারে হাত দিয়ে যদি বলতো এই কবিরাট ধরে থাকতে দিব না, আজকে কি আপনারা আলহামদুলিল্লাহ বলতেন যে আলহামদুলিল্লাহ বিদায় হয়েছে? কথা কি ঠিক আছে কিনা? এই জন্য যারা সত্যিকার অর্থে ভালো মানুষের মূল্যায়ন করে, তারাই ভালো কিছু নিয়ে পর্যালোচনা করে, এবং তারই ধারাবাহিকতা হচ্ছে আজকের এই প্রোগ্রাম। কিভাবে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা যায়, কিভাবে মানুষের চোখের পানি মুছে দেওয়া যায়, কিভাবে মানুষের দারিদ্র্য দূর করা যায়, কিভাবে
যে সমস্ত মানুষ এখনো অকল্যাণে ডুবে আছে তাদেরকে কল্যাণকর পথে নিয়ে আসা যায়, এটার জন্যই হচ্ছে আজকের এই প্রোগ্রাম বা আয়োজন। এবং আপনারা অতীতে করেও এসেছেন, ইনশাল্লাহ ভালো কাজের ফল অবশ্যই ভালো, আপনারা সামনে এগিয়েও যেতে পারবেন। তবে আমি আমার বাস্তবিক জীবনের উদাহরণ দিয়ে বলি, আমি যখন আমাকে আপনারা লোকেশন দিয়েছেন, আমার গাড়িটা বলছে যে ট্রান্সমিটার থেকে বামে ঢুকতে হয়, তো আমি ওদিক থেকে আসছি, বাম মনে করে ওইদিকে ঢুকে গেছি। ওইদিকে ঢুকে অনেক দূর পর্যন্ত চলে গেছি। যাওয়ার পরে আমার ড্রাইভারকে বললাম যে কাউকে জিজ্ঞাসা করো স্কুলটা কোন দিকে। তখন গাড়িটা থামে, গ্লাসটা একটু নামাইয়া এক দোকানদারকে জিজ্ঞাসা করতেছিল, ভাই এই স্কুলটা কোন দিকে। উনি বলছে যে স্কুল পরে হবে, আপনাকে আগে নামতে হবে। জোর করে এক প্রকার গাড়ি থেকে নামে নিছে, নিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইয়া ছবি তুলা লগে আরো একজন মানুষকে দিয়া এখান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করছে। এখন এটা হচ্ছে ভালো কাজের ফসল, ভালো কাজের মূল্যায়ন। আমি চিনি না, ওইখানে কোনোদিন যাইও নাই, আমার কোনো রক্ত সম্পর্ক আত্মীয়তা দ্বারা কেউ হয় না, কিন্তু এই ভালোবাসাটা মৃত্যুর আগ পর্যন্ত চলবে। ঠিক এই ভালোবাসাটা আপনারাও যাতে পান, আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি এখান পর্যন্ত আসছি। আমাদের এক ভাই, মানবিক অঙ্গনের এক ভাই, ব্যারিস্টার সুমন ভাই জনপ্রিয়তা পাইছে, উনি নির্বাচনে আসছে, নির্বাচনে এসে অবশেষে হারিয়ে চলে গেছে। আমাদেরও সুযোগ আছে যে শওকত ভাই অনেকে বলে যে দাঁড়ায় যান, দাঁড়ায় গেলে আমাকে কিন্তু পালা যেতে হবে। তো এই জন্য আমরা কোনো দলের নয়, আমরা কোনো নির্বাচনের নয়, আমরা কোনো পক্ষপাতিত্ব নয়, আমরা হচ্ছি মানুষের জন্য, মানবিকতার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যতদিন করে যাবেন আল্লাহর সম্মান ততদিন বৃদ্ধি করে দিবে। তো এমন কোনো কিছু করব না, এত সম্মান দিয়ে কি হবে। এমন এমন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এই নোয়াখালীর ছিল, যাদের তর্জনীতে নোয়াখালী উঠতো আর বসত ছিল না। এখন লাভ হবে কি বলেন? এখন এখানে যদি আমি যে দোকানে দাঁড়াইছিলাম, এখানে যদি আগের দলের কেউ এখানে যাইতো, তাইলে তারা বলতো যে আমাদের গমের বস্তা চুরি করে গেছে, চালের বস্তা চুরি করে গেছে, অনেক জ্বালাইছে, পারলে একটা বাড়িতে নয় এখান থেকে দৌড়া কিছু একটা করতো। আর সামনে যারা নির্বাচনে আসবে ওদের সাথে ছবি তুলবে ভয়ে, ওরে বাবারে উনি আসছে, সামনে উনি এমপি হয়ে যাবে, একটা ছবি তুলে নিই, ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে ইয়ে হবে, সামনের বার এমপি হবে। তো এই যে উনিও আবার যখন একটা সময় আসবে ওনাকেও আবার দৌড়ানোর জন্য রেডি হয়ে যাবেন আপনারাই। তো এই জন্য আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণের জন্য, দেখেন আপনি যদি নিয়ত করেন আল্লাহ আপনার নিয়ত অবশ্যই পূরণ করবে। মানুষের ব্রেনটা হচ্ছে সুপার কম্পিউটারের চেয়েও ফাস্ট। পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটারের নাম হচ্ছে সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারের চেয়েও ফাস্ট হচ্ছে মানুষের ব্রেন। আপনি যত বেশি ঘষবেন, যত বেশি মাজবেন, আপনাকে এটার বেনিফিট অনেক অনেক গুণ এগিয়ে নিয়ে যাবে আপনার ব্রেন। আপনি যদি চিন্তা করেন আপনি নোয়াখালীর এমপি হবেন, যে কোনো একটা আসনের 20 বছর টানা কাজ করেন, লাত্তি গুতা যা ইচ্ছা তা খান, রাস্তায় পড়ে থাকুন, কুকুরের মতো রাস্তায় পড়ে থাকেন, আপনার নিয়ত সঠিক হবে। 20 বছর পরে হলেও আপনি এই নোয়াখালীর একটা আসনের এমপি হতে পারবেন, কোনো ভুল নাই। শুধু পড়ে থাকেন, দেহ ধ্যান জ্ঞান মান সম্মান টাকা পয়সা ইজ্জত সব বিদায় দেন, আমি হব, একটাই নিয়ত, আর কোনো নিয়ত নাই। আমাকে হয় দুনিয়া থেকে বিদায় করো, নাহলে এমপি হবো। আপনি চালায় যান, আপনি এমপি হবেন। আপনি যদি বলেন আপনি বিসিএস ক্যাডার হবেন, আপনি যদি মান সম্মান ধ্যান জ্ঞান টাকা পয়সা সব কিছু মেধা উচ্চার করে শিক্ষায় ব্যয় করেন, আপনি না হতে পারলে আপনার ছেলেকে বিসিএস ক্যাডার করে নিতে পারবেন। আপনি যদি বলেন আপনি কোরআন খতম শিখতে চান, একজন হাফেজ হবেন, আপনি যদি বলেন আল্লাহ হয় আমার রু রাখবেন, নাহলে আমি হাফেজ হব, পৃথিবীর কোনো সাধ্য নাই, আপনি হাফেজ হবেন। আদারওয়াইজ সারাদিন পড়ে থাকলে গড়গড় করলেও লাভ হবে না, একটা সুরা মুখস্থ করতে পারবেন না ঠিক মতো। এই জন্য আপনি যা চান আপনি তাই পাবেন এই দুনিয়াতে। শুধু মস্তিষ্ককে, ব্রেনকে খরচ করতে হবে, ঘষতে হবে, আর কিচ্ছু দরকার নাই। আল্লাহ তাআলা বলছে যে এই দুনিয়া চায় তাকে আমি এই দুনিয়া দান করব, আর যে দুনিয়া চায় না তাকে আমি পরকাল তো দিবই, এই দুনিয়াকে বেইজ্জত করে তার পায়ের নিচে ফেলবো। কথা কি ঠিক আছে কিনা? এই জন্য আপাত চোখে যেটাকে আমরা সম্মানের জায়গা বলি, এটার পিছু দৌড়াবেন না, মানুষের চোখের পানি মুছানোর দিকে দৌড়ান। আমি চেষ্টা করছি, আমার উদাহরণ দিব আমি। একটা মানুষের পা নেই, ইস আল্লাহ এই লোকটার যদি আমি পা লাগিয়ে দিতে পারতাম। এই এখান থেকে পা নাই, কারো এই দুই জায়গা থেকে নিচের দিকে পা নাই।
আমার তাকে দেখে মায়া হতো, যদি একটা পা লাগিয়ে দিতে পারতাম। এই নিয়ত করছি, চেষ্টা করছি, এখন 597 জনের পা লাগাই দিছি। মিথ্যা নাকি? আমার ভিডিও যারা দেখছেন হাত তুলেন। মিথ্যা নাকি? প্রত্যেকটা ভিডিও আপনার প্রমাণ না? 597 জনের পা লাগাই দিছি। নোয়াখালীর এমপি হলে কি পারতাম? চুরি করতাম? মাফ করেন। চিন্তা করছি, আল্লাহ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষ মারা যায় টাকার জন্য, লাশ নিতে পারে না। লাশ যাবে নরসিংদী, বরগুনা, বরিশাল, খুলনা, বহু দূরে দূরে লাশ যাবে, কিন্তু দিন মজুর অ্যাম্বুলেন্সের যে ড্রাইভাররা, ওইখানে সমিতি আছে, 30,000 40,000-এর কমে অ্যাম্বুলেন্স যাবে না উত্তরবঙ্গে। এই বেচারা 500 টাকাও নেই তার পকেটে, তার পরিবার কাঁদতেছে। বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চারা, বৃদ্ধ মা, কখন সন্তানের লাশ দেখবে, কিন্তু টাকা নাই। সাদা টাদা তুলে না 5-10 হাজার টাকা উঠবে, অবশেষে লাশটারে প্যাকিং করি ওই চৈতন্যগুলি চট্টগ্রামে কবরস্থানে দাফন করে দেয়। এরকম অনেক ঘটতেছে। আমার দেখে খুব খারাপ লাগতো, ইস আল্লাহ, এই মানুষটার, এই মানুষগুলোর যদি আমি ফ্রিতে লাশটা তার জায়গায় পাঠাতে পারতাম। এইরকম এখন আমাদের 2টা অ্যাম্বুলেন্সে আল্লাহর রাস্তে চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশ বিনামূল্যে হাজার হাজার লাশ পাঠাচ্ছে না? শুধু নিয়ত করছি, পূরণ করছে কে? আল্লাহ। এমপি আমার নিয়ত করে নেই। এরপর হচ্ছে রাস্তায় পচে গলে যে সমস্ত মানুষ ড্রেনে ডাস্টবিনে পড়ে আছে, পোকামাকড়ে খাইয়ে ফেলতেছে। বাংলাদেশের কোনো সরকার অতীতের, বর্তমানের কিংবা ভবিষ্যতের কেউ করবে কিনা জানি না, বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল নাই। আছে নাকি ভাই? কি কথাবার্তা কয়? কোন জায়গায় আছে? এটা তো আমারটা ভাই, আমারটা বাদ দেন না। একটা নিয়ত করছি যে বাংলাদেশে একটা বেওয়ারিশ হাসপাতাল করব। 18 বছর পুলিশের চাকরি করে কমিশনারের মুখের উপর এভাবে রেজিগনেশন লেটার ছুঁড়ে মেরে চলে আসছে। এখন একটা আল্লাহর রহমতে বেওয়ারিশ হাসপাতাল পরিচালনা করি, 120 শয্যা, যেটা বাংলাদেশে একমাত্র। আল্লাহ পূরণ করছে না? কই আমাদের এমপি হিসাবে তো করলো না। আমাদের এমপি তো 2জন আছে, একজন ওবায়দুল কাদের সাহেব, একজন হচ্ছে একরামুল করিম সাহেব। আমি যদি ওবায়দুল কাদের বানাই দিত, একরামুল করিম বানাই দিত, তাও তো পারতাম না, কিন্তু বানাই না দেখে পারছি। ওনাদের নাম এই জন্য বলছি, মানে লোকজন আমারে মানে লজ্জা দেয় মাঝে মধ্যে, কিও তোমার তো এমপি ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশের সেকেন্ড ম্যান, কি করলো? আমি তো বলতেও পারি না যে ওনার সাথে আমি দেখাও করতে পারি না। এই জন্য দুঃখ এবং দুর্ভাগ্য আমাদের জন্য। এখন যে সব এমপি মন্ত্রী আসবে, তারা করবে কিনা সেটাতেও সন্দিহান। সবাই গদিতে বসার জন্য দৌড়াদৌড়ি লাগেছে। মানুষ মরলো কি বাঁচলো, তাদের কারো কিচ্ছু আসা যায় না। যেই বলেন ওই দান্দা একটাই, আব্বা ভোট দেন। ভোট দেওয়ার পরে কেউ যে এই লোক এনে কিভাবে আসলো, ঘেটে দারোয়ান ছিল না, অবস্থা সব একই জায়গায়, একই রকম। এই জন্য আপাত চোখে আপনারা যেটা দেখেন সেটার দিকে দৌড়াবেন না, মনুষ্যত্ব এবং মানবিকতার দিকে দৌড়ান। আপনারা যে আলোময় তারুণ্য করছেন, আমি কয়েকটা আপনাদের ভবিষ্যৎ বলে দিই যেটা আপনারা ফেস করছেন। সব দান্দাবাজি, 2 নম্বরই বাটপারি, এগুলা দেখানোর জায়গা পায় না। পাইছেন নি কথা? এগুলা, এটাকে যদি ওভারকাম করে আসতে পারেন, তাইলে আপনারা এই শুধু এটা আপনাদের জায়গা শুধু বান্দরতলা, পুরো থানা বলেন না, কবিরহাট, এই কবিরহাট নয়, সারা বাংলাদেশের মধ্যে আপনারা রোল মডেল হয়ে যাবেন। রোল মডেল যদি সারা এইভাবে যদি ওভারকাম করে আসতে পারেন, এই সমস্ত কথাবার্তা, সবাই শুধু একটু অনুরোধ, ঐক্যজোট থাকবেন, একত্র থাকবেন। হ্যাঁ, কেউ চোখ রাঙানো দিলে ওই চোখ রাঙানোর দিকে তাকাবেন না। অনেক আসবে, হ্যাঁ, সামনে আসবে যে একটু আওয়ামী লীগের মিছিলে তবু লোকজন সব নিয়ে না, একটু বিএনপির মিছিলে তবু লোকজন সব নিয়ে না, একটু জামাতের মিছিলে না। আমাদের মিছিল একটাই, মানবিকতার মিছিল, মনুষ্যত্বের মিছিল, মানুষের কল্যাণের জন্য মিছিল। যার পার্সোনালি দল থাকতে পারে করেন, অসুবিধা নেই, কিন্তু সবাই মিলে যাবে করে ওই দলটা জয় করবে, এইটার কোনো যুক্তি নেই। কারণ ওই দলই আপনার সাথে বেইমানি করবে, দেখে আসছে এগুলো। তো এই জন্য সত্যিকার অর্থে আমরা যদি এই ভালো কাজগুলো করে থাকি, আমাদের অনুষ যারা, তারা আমাদের থেকে শিখবে। যেমন আমার এই যে শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, ওনার নাম আমি, হ্যাঁ, উনি একটা কথা এখানে বলে গেছি যে এখনো ভালো কাজ করতে শিখি নাই, এখনো জানি না, করতে পারি নাই। একটা স্কুলের প্রধান শিক্ষক হয়ে জীবনটা অতিবাহিত করে দেওয়ার পরেও এখানে আসি বলতেছে এখনো ভালো কাজ করতে পারি নাই, তাহলে আমি আর আপনি কি বলেন?
তো এই জন্য সবসময় নিজেকে আমরা নিচের দিকে তাকায় থাকবো। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার এখন অনেক মিশন বাকি, যে এই কাজগুলো করতেছি এই কাজগুলো কোনো কাজ না। যেদিন বাংলাদেশে একটা একাডেমিকভাবে বাংলাদেশে বেয়ারিজদের জন্য একটা মেডিকেল কলেজ স্থাপন করতে পারবো, আমার দ্বারা না, এটা সরকার করবে, আমি আন্দোলন করব, আন্দোলনের সাথে আপনারা সাপোর্ট করে যাবেন যে হ্যাঁ আমরা আপনার সাথে আছি। বাংলাদেশে বেয়ারিজদের জন্য একটা মেডিকেল কলেজ হবে, সেদিন মনে করবে যে আল্লাহ একটা কাজের মতো কাজ করতে পারছি, এবার কবরে নিয়ে যান, আর কোনো দাবি দেওয়া নেই। এই জন্য আমরা সবাই ভালো কাজগুলোর সাথে লাগে থাকবো। এবং আমি যে সম্মানটা ভালোবাসাটা পাইছি, এই নোয়াখালীর মানুষ আমাকে যে ভালোবাসাটা দিছে, এবং এই ভালোবাসাটা যাতে আপনারাও নেন, আমার থেকে আপনারা আরও বেশি নেন, আমার থেকে আরও বেশি শিক্ষিত, আরও বেশি অ্যাট্রাকটিভ, আরও বেশি উচ্চমার্গীয়, আরও বেশি বংশোদ্ভূত, আরও বেশি ধর্মপরায়ণ। তাই আপনারা আমার থেকেও ভালো করবেন, আপনারা চেষ্টা করে যান। সকল বাধা বিপত্তি ঠেলে যদি মানুষের জন্য করেন, আল্লাহর জন্য করেন, তাহলে আল্লাহ তাআলা রাজি খুশি হলে আপনারা আরও সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মঙ্গলের এক অনন্যতর উচ্চতায়। দুনিয়া শেষ করে দিচ্ছি, দিন শেষে সবাইকে চলে যেতে হবে। যে দুইটা ইয়াং ভাই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, কালকে বা পরশু আমার আর আপনার ডাক আসবে, কোনো ভুল নাই, কোনো কিচ্ছু চলবে না। আমি যদি আপনাদের বাহবা নিতে এখান থেকে দুইটা মিথ্যা কথা বলি, আমার আমলনামায় কিন্তু লেখা হয়ে গেছে, কোনো লাভ নেই। তাই আমরা প্রত্যেকটা লোক মৃত্যুর কথা স্মরণ রেখে, প্রতিদিন 20 বার স্মরণ করতে বলছে, মৃত্যুর কথা স্মরণ রেখে আমরা যাতে আমাদের কাজগুলো করি। পৃথিবীতে একজনকে ভয় করবো, কে? আল্লাহ। এই ছাড়া স্বয়ং প্রধানমন্ত্রী আসলেও তাকে ভয় করার কোনো সুযোগ নাই আল্লাহ ছাড়া। যদি এইটা অন্তরে আপনি কাঁদতে পারেন, পৃথিবীটা আপনার কাছে একদম হাস্যোজ্জ্বল জায়গা। গুলি করবি কর, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই জন্য কে কি করলো, কে কি করে না, এইগুলো আমার দেখার বিষয় না, আমি কি করলাম। আপনারা এখানে একটা দেখাইছেন যে সহযোগিতা কারো কাছে চাওয়ার দরকার নাই, সহযোগিতা চাইবো আল্লাহর কাছে। আমি যে এতগুলো কাজ করছি, আপনাদের এতগুলো কাজের ফিরিস্তি দিয়েছি, আমি একটা লোককেও বলি নাই আমার জীবন দশায় এই বয়স পর্যন্ত যে ভাই আমি হাসপাতাল করবো, আমার 2 টাকা দাও, আমি পা লাগাবো, আমার 2 টাকা দাও, আমি অ্যাম্বুলেন্স দিয়ে লাশ পাঠাবো, আমার 2 টাকা দাও, একটা লোককেও বলি নাই। আল্লাহ তাআলা গায়ে বিবাদে আইনা হাজির করে দিছে। ঠিক এরকম আপনি যদি দুনিয়া চান পাবেন, উনি 10 টাকা, উনি 5 টাকা, উনি 50 টাকা দিব, মানবিক কাজ করবেন, করে যেতে পারবেন সামান্য আকারে। কিন্তু মানুষের কাছে না চায়, যদি আল্লাহর কাছে চান এবং কাজ করে যান, এই মানুষই আপনাকে ডাইকা নিবে, আল্লাহ উসিলা করে দিব, দুনিয়াকে বেজ্জতি করে আপনার পায়ের নিচে ফেলবে। তো এই জন্য মানুষের কাছে চাওয়াচ্ছে, আল্লাহর কাছে বেশি চাইবেন, এবং আপনার কাজই আপনাকে ডেকে নিবে, মানুষ ডাইকা নিয়ে আসবে। সভাপতি সাহেবের নাম কি? নজরুল ইসলাম হৃদয়। বলবে যে নজরুল বাবা এদিকে আসো, এইটা করো, ওইটা করো, আপনাকে ডাকবে, আপনি যাওয়া লাগবে না। আপনি এখন যাই বলবেন যে ভাই বন্যার্থদের কিছু ত্রাণ দিব, যদি আমাদের এখানে কিছু শরীক হইতেন, এটার দরকার নাই। উনি বলবে নজরুল বাবা এদিকে আসো, আরে কাজটা করো না বাবা, উনি ডাকবে। তো এই জন্য চাইবো কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এবার আপনি আমার বিরোধিতা করেন আর যাই করেন, আমার কিচ্ছু যায় আসে না, আল্লাহর কাছে চাইবো। এবং সকল ধরনের হিংসা, রাগ এবং আমাদেরকে যে অপমান করে, এই সমস্ত অপমান সব কিছু গা থেকে ফেলে দিয়ে আমরা এই কাজের সাথে লেগে থাকবো ইনশাল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, এবং আমাদের এই ভালোবাসাটা যাতে পরকালের জন্য হয়, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আমাদেরকে যাতে কোনোভাবেই না টানে। এবং আমাদের সিনিয়ররা যারা আছে, অগ্রজ যারা রয়েছে, তাদেরকে সবসময় আমরা সম্মান দিব, সম্মান দিয়ে দেওয়ার মাধ্যমে ছোটদের সম্মান নেওয়া যায়। তো ইনশাল্লাহ আমরা এটার সাথে আছি, এবং ভবিষ্যতে যাতে সবাই থাকতে পারি, এবং কার কি কতটুকু দিয়ে থাকতে পারে। যেমন আপনাদের সমিতিতে বা স্বেচ্ছাসেবী সংগঠনে লোক আছে মনে করেন 20 জন, এই 20 জনে আগে 200 টাকা করে দিয়ে ফান্ড গঠন করবেন, তারপর অন্যদের কাছে চাইবেন, নিজেরা 1 টাকাও দিবেন না, মানুষের থেকে চাইয়া নিয়ে আসবেন, ওইটা টোটালি ভুলে যান। নিজেদের টাকায় যখন কাজ করতে থাকবেন, অন্যরা ডাইকা নিয়ে এসে তখন আপনাদেরকে ইনক্লুড করবে ইনশাল্লাহ। আমরা আমার এই ধারাবাহিক কথার মধ্যে যদি কোনো অকাল্যাণকর বা খারাপ কিছু থাকে সেটা বর্জন করবেন, আর ভালো কিছু যদি থাকে সেটা গ্রহণ করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের জন্য, পরকালের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।